দুদিন থেকে জল আসছে না। আর এখন বাজে সকাল 10টা, আর এইমাত্র জল আসছে। আর এইভাবে জলের যদি জল অবস্থা আসে দেখো, ঘরের কাজ করব কি করে। যাই হোক, তারপর চলে গেলাম নিজের জন্য অল্প একটু চা বানিয়ে নিলাম। আর চার সঙ্গে নিয়ে নিয়েছি এই যে বাদাম দিয়ে শুকনো চিড়ে চা ভেজে খেয়ে আমি নিয়েছি। এখন চলে যাব স্কুলে ছোট ছেলেকে আনতে। আর স্কুলে এসে দেখি স্কুল ছুটি হয়ে গেছে। তারপর চলে গেলাম ওকে নিয়ে। আর জানো তো এই দোকানটাকে দেখতে পাচ্ছ, স্কুলের সামনেই এই দোকানটা। আর জানো তো ডেইলি অর্ণব এই দোকানটা কখনো ক্রস করবে না যতক্ষণ না ওকে কিছু কিনে দেব। আর দেখো আজকে ও নিয়ে নিয়েছে ললিপপ। এদিকে দেখো বৃষ্টি নেমে আসছে, তাড়াতাড়ি চলে যেতে হবে। আর ঘরে এসে তাড়াতাড়ি স্নান করে নিলাম, চলে গেলাম রান্না করতে। আর আজকে রান্না করব চাল কুমড়ো। আর এইদিকে দেখো অর্ণবকে চাল কুমড়ো কাটতে বসে পড়েছে। আর মেয়েরা নাকি চাল কুমড়ো কাটতে নেই, সেজন্য ওকে বললাম একটু চাকু দিয়ে ছুঁয়ে দিতে। তারপর আমি চাল কুমড়োটা দেখো কেটে নিয়েছি। আর বাচ্চাদের জন্য আজকে রান্না করব স্কোয়াশ আলু দিয়ে সয়াবিন তরকারি। দেখো স্কোয়াশগুলো কত সুন্দর ছোট ছোট। এদিকে সয়াবিনস ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে দেখো চাল কুমড়োটা রান্না বসে দিয়েছি। আজকে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করব। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। তারপর দিয়ে দিলাম চাল কুমড়ো। তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম মাছের মাথাগুলো। আর দেখো আমাদের তরকারি হয়ে গেছে, আর আমার রান্না করা হয়ে গেছে। আর আমি আজকে কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। ভাত রান্না করেছি, আর তার সঙ্গে মাছের তেল বেগুন দিয়ে বানিয়েছি। আর এদিকে সয়াবিন আলুর তরকারি আর এই মাছের মাথা।